জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন যখন তুঙ্গে তখন ফোনআলাপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দেওয়া, এদের মেরে ফেলতে হবে এমন নির্দেশনা আসে তার কাছ থেকে। দেওয়া হয় প্রাণঘাতী মিথাল ওয়েপেন ব্যবহারের নির্দেশনাও। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিলের শুনানিতে এমন নির্দেশনার ফোন রেকর্ডের কথা ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতাবিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। সেদিক থেকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। এ সময় শুনানিতে উঠে আসে আন্দোলন দমনে নৃশংস পরিকল্পনার কথাও। শেখ হাসিনার গ্যাং অফ ফোরের কথা তুলে ধরেন প্রসিকিউশন। শুনানিতে প্রসিকিউশন বলেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় চলত গুম, খুন, ধরপাকড়। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশের সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আনিসুল হক। তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়ে কোথায় আক্রমণ হবে, কাকে মারা হবে, কাকে ধরা হবে, এই প্ল্যানগুলো করতো। এই জন্য এদেরকে গ্যাং অফ ফোর বলা। এদিন পুরো শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন, ইউটিউব ও ফেসবুকে, যা ছিল দেশের বিচারিক ইতিহাসে প্রথম। ফলে ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া দেখার সুযোগ পায় পুরো বিশ্ব। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এ আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের দলিল হয়ে থাকবে। বলেন, বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর ও ন্যায়ভিত্তিক। আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে এই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের প্রতিজ্ঞা। এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। শুনানি শেষে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পরবর্তী শুনানি 16 জুন ধার্য করে ট্রাইব্যুনাল। সেদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।